আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে এমব্রয়ডারিটি করেছি বা অ্যাপ্লিকের কাজটি করেছি, এই কাজটি করেছি আমি কিন্তু টেবিলের কভার অথবা চেয়ারের কভার হিসেবে। আপনারা এই ডিজাইনটি বেডশিট, বেড কভারও কিন্তু করে নিতে পারবেন। খুব সহজভাবে আমি কিন্তু কাজটি করে দেখিয়ে দিয়েছি, তাই আশা করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন। প্রথমে আমি একটি ডিজাইন ড্রয়িং করে নিচ্ছি। খুব সহজভাবে আমি কিন্তু ড্রয়িংটি করে দেখিয়ে দিব, যাতে করে আপনারাও এরকম একটি ড্রয়িং বাসায় করে নিতে পারেন। তাহলে চলুন কিভাবে আমি ড্রয়িংটি করছি তা দেখি। তার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, নতুন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন। ডিজাইনটি আমি কিন্তু ড্রয়িং করে নিয়েছি, খুব ইজি একটি ড্রয়িং। এই ড্রয়িংয়ের উপরে আমি কিন্তু অ্যাপ্লিকের কাজটি করব। আমি এখানে অ্যাপ্লিকের জন্য কাপড় নিয়ে নিয়েছি পপলিন কাপড়। আপনারা কিন্তু ভয়েল কাপড়ের সাহায্যেও অ্যাপ্লিক করতে পারবেন। আমি বেস কাপড়টাও কিন্তু অ্যাপ্লিকের পপলিন কাপড় নিয়ে নিয়েছি এবং অ্যাপ্লিকের জন্য আমি সুতা নিয়ে নিয়েছি কিন্তু কটন লাচ্ছি সুতা অথবা চিকন উল সুতা, যা সুই সুতার দোকানে আপনারা অ্যাভেলেবেল কিনতে পাবেন। আমি এখন অ্যাপ্লিকের কাপড়ের উপর কিন্তু ডিজাইনের যে ফুলটি, সে ফুলটি এঁকে নিয়েছি। এখন কেচির সাহায্যে আমি একদম ফুলের দাগ বরাবর কিন্তু কেটে নিব। কাটা হয়ে গেলে ঠিক একইভাবে আমি কিন্তু পাতাগুলো কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাতা কিন্তু কেটে নিয়েছি। এখন মূল কাপড়ের উপর আমি কিন্তু অ্যাপ্লিকের কাপড়টি সেট করে নিচ্ছি। একদম ডিজাইন যেভাবে ছিল আমার ড্রয়িং করা, ঠিক সেভাবে কিন্তু আমি ফুলটি সেট করে একটি পিনের সাহায্যে বা হিজাব পিনের সাহায্যে আমি কিন্তু মূল কাপড়ের সাথে অ্যাপ্লিকের কাপড়টি আটকিয়ে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য। এখন পাতাগুলো সেট করে নিচ্ছি। একদম ডিজাইন যেভাবে আমি পাতাগুলো এঁকেছি ডিজাইনে, ঠিক সেভাবে কিন্তু পাতাগুলো সেট করে নিচ্ছি। পাতা সেটিংয়ের পরে এখন আমি পিনের সাহায্যে পাতাগুলো একটু আটকিয়ে দিচ্ছি। এখন এই সাইডটা আমি একটু রানিং স্টিচ দিয়ে, মানে কাঁথা স্টিচ দিয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি। যে কালারের কাপড় আপনারা কিন্তু সেই কালারের সুতা ইউজ করার চেষ্টা করবেন। সেলাই করা আমার হয়ে গিয়েছে। এখন সাইডগুলো আমি একটু এমব্রয়ডারি করে নিচ্ছি। চলুন কিভাবে এমব্রয়ডারিটি করছি তা দেখি। তার আগে আরও একটি কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর অ্যাপ্লিকের এবং হ্যান্ড এমব্রয়ডারি বা নকশি কাঁথার
ভিডিও রয়েছে, যার কয়েকটি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু প্লেলিস্ট রয়েছে নকশি কাঁথা, হ্যান্ড এমব্রয়ডারি এবং অ্যাপ্লিকের আলাদা আলাদা। সেই প্লেলিস্ট থেকেও কিন্তু আমার পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তাই সকলকে আমার পূর্বের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি।